প্রচন্ড মন খারাপ লাগা, প্রচন্ড হতাশা, নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি তো দেখতে খারাপ, আমি তো ইউজলেস, এই ভালো তো এই খারাপ লাগা, হঠাৎ করে চোখে পানি চলে আসা, অনেক কিছু অনেক টু মাচ মনে হচ্ছে সবকিছু আমার জন্য, কোনো কিছু আমি মনে হচ্ছে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছি না, আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে তীব্র ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে সুইসাইডাল থটস পর্যন্ত আসে। 5টা জিনিস করলে আপনার মাসিকের সময়ের এই বিষণ্ণতাটা আপনি সারিয়ে ফেলতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে। মাসিকের সময় ডিপ্রেশন এটা একটা খুব কমন সমস্যা। অধিকাংশ মেয়ে মানে 90% মেয়ে মাসিকের সময় কিছুটা ডিসকমফোর্টের মধ্যে দিয়ে যায়। তার মধ্যে ধরেন 20 থেকে 40% মাইল্ড ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। 4 থেকে 8% খুব তীব্র ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, যেটাকে আমরা বলি প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। যেটা দেখা যায় যে সারা সপ্তাহ বা সারা মাসে হয়তো তার মনটা ভালো, সে খুব খুশি, কোনো সমস্যা নেই, শুধু মাসিকের 1 সপ্তাহ আগে থেকে তার মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপরে কথায় কথায় ঝগড়া লেগে যাওয়া, তার খাওয়ার রুচি পরিবর্তন হওয়া, মুড সুইংস, তার মনোযোগ কমে যাওয়া, তার কাজকর্মে আগ্রহ কমে যাওয়া, এরকম কিছু জিনিস দিয়ে জিনিসটা শুরু হয়। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্ষেত্রে আমরা 11টি লক্ষণ সাধারণত খুঁজে থাকি মাসিকের সময় ডিপ্রেশনের ক্ষেত্রে। প্রথমটি হচ্ছে মুড সুইংস, অর্থাৎ কি না খুব বেশি এই ভালো তো এই খারাপ লাগা, হঠাৎ করে চোখে পানি চলে আসা, আবার একটু পরে হয়তো ভালো লাগা, যেটার কোনো কারণ নেই। 2 নম্বর হচ্ছে প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রাগ বেড়ে যাওয়া, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, অর্থাৎ কিনা হয়তো পার্টনারের সাথে ঝগড়া বেড়ে যাওয়া, কথায় কথায় ঝগড়া লেগে যাওয়া, এরকম হতে পারে। এছাড়া কি হয়, হঠাৎ শুধু ওই সময়টাতে তীব্র বিষণ্ণতা, প্রচন্ড মন খারাপ লাগা, প্রচন্ড হতাশা, নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি তো দেখতে খারাপ, আমি তো ইউজলেস, এই ধরনের চিন্তা ভাবনা। এছাড়া কি হয়, এছাড়া হয় যে প্রচন্ড অস্থিরতা অনুভব করা, সবসময় মনে হয় যে আমি হচ্ছে কিড আপ, মানে কোনোভাবে নিজেকে শান্ত বা স্থির করতে পারছি না। এরপরে কি দেখা যায়, এছাড়া দেখা যায় যে তার মনোযোগের সমস্যা হয়, অর্থাৎ কিনা তার পড়াশোনায় মনোযোগ রাখতে সমস্যা হয়, কোনো একটা কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, ইত্যাদি। এছাড়া দেখা যায় যে এনার্জির অভাব ফিল করে, যে কোনো কাজ করতে তার মনে হয় নিজেকে প্রচন্ড পুশ করতে হচ্ছে, খুব বেশি অল্পতে টায়ার্ড লাগা, এই জিনিসটা হয়। এছাড়া কি হয়, তার ঘুম কমে যেতে পারে বা ঘুম বেড়ে যেতে পারে, খাওয়ার রুচি পরিবর্তন হতে পারে, যেমন হচ্ছে হয়তো অতিরিক্ত খাওয়ার রুচিটা বেড়ে যাওয়া, মিষ্টির ক্রেভিংটা বেড়ে যাওয়া, এই জিনিসটা দেখা যায়। এছাড়া কি হয়, তার যে কাজগুলোতে আগে সে আগ্রহ পেত, নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, সেটার আগ্রহ কমে যায়। এছাড়া কি হতে পারে, নিজেকে খুব অসহায় অনুভব করা, খুব ওভারওয়েলম ফিল করা, যেন সব অনেক কিছু অনেক টু মাচ মনে হচ্ছে সবকিছু আমার জন্য, কোনো কিছু আমি মনে হচ্ছে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছি না, আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। এই মানসিক সমস্যাগুলোর পাশাপাশি যেটা দেখা যায়, কিছু শারীরিক লক্ষণও দেখা যায়, যেমন ব্রেস্ট ভারী লাগা, ব্রেস্টে ব্যথা অনুভব করা, জয়েন্ট পেইন অনুভব করা, সারা শরীরে ব্যথা অনুভব করা, এছাড়া পেট ফাঁপা লাগা, ইত্যাদি। এগুলোর মধ্যে 5টি থাকলে সাধারণত আমরা তীব্র বিষণ্ণতা বা প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার বলে থাকি।